যদি নিতে চাস তাহলে তোরা মসজিদে চলে আয়। অথচ চাচাকে দেখছি ভুঁয়ে বসা বসা খালি এরকম করছে, কি আজন দিছে, আরে ভুঁয়ে এরকম লস লেগে গেল রে, সব লস লেগে গেল, খালি খয়নি কচলা চার ভাবছি। আর আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে চলো চলো তুমি নিষ্কৃতি পাবে। তোমার টমেটোর অভাব কি হয়েছে বলো, আল্লাহকে তুলে ধরো, আল্লাহ তোমাকে দিয়ে দেবে। কিন্তু না না, আসলো না, আল্লাহর আওয়াজ এলো, আল্লাহ ডাকলো কিন্তু এলাম না। এবার শুনেন, আপনার বাড়ির একটা গরু, একটা ছাগল, একটা মহিষ, একটা আপনার কি নাম মুরগি, যাকে আমরা মুরগিয়া মুরগা বলি, এরা কিন্তু দেখেন সকালে যদি আপনার গরুটাকে ছেড়ে দেন, যদি আপনি খোটাটা বেঁধে দেন মাঠে, সন্ধ্যা যখন হবে গরুটা ঠিক টাইমে সন্ধ্যা হয়ে গেলে গরুটাকে আপনি ছেড়ে দেন দড়ি সহ, দেখবেন ওই গরুটা আপনার গোয়াল ঘরে যে ঢুকে যাবে। ঢুকবে কি ঢুকবে না? ঢুকে যাবে। যদি আপনি একটা ছাগলকে ছেড়ে দেন সন্ধ্যা হলে দেখবেন ছাগলটা ঠিক আপনার বাড়ি ঢুকে কি ঢুকে না। যদি আপনি মুরগিটাকে সকালে ছেড়ে দেন, ওই মুরগিটা দেখবেন সন্ধ্যা হয়ে গেলে ও খুলনা চিনে কি চিনে না, খুলেও ঢুকে যায়। কিন্তু শুধু তাই নয়, একটা কুত্তা, একটা কুকুর, যে কুকুরটাকে আপনি একবার কিংবা দুইবার যদি খেতে দেন, খেতে দেওয়ার পর যদি ওই মালিকটা ওই কুকুরটা আপনাকে চিনে নেবে। অনেকে দেখবেন মানুষ যখন আসে কুকুরটা তার পিছনে লেগে যায় কি যায় না, চলে যায়, কারণ এটা আমার মালিক এসে চিনে ফেলেছে। কিন্তু বলেন হাইয়া আলাস সালাহ হয়েছে, আল্লাহর আজান মানে মসজিদে আজান হয়েছে, আমরা আল্লাহর গোলাম। তো কুকুরটা মালিকের দরজা চিনল, মুরগিটা তার খোলা চিনল, একটা গরু তার গোয়াল ঘর চিনেছে। হতভাগা মানুষ রে, তুই আল্লাহর মসজিদ কেন চিনলি না? তার মানে আমরা কত পশুর চাইতে খারাপ। এর থেকে পশু অনেক ভালো। পশুকে দিবেন 2-3 বেলা খেতে দিবেন, ঠিক আপনাকে চিনে নেবে। একটা খাসিকে পুষেন ভালোভাবে, লালন পালন করেন, দেখেন আপনাকে দেখলেই খাসি দৌড় মারবে, মারে না? অনেক সময় দৌড় মারে, কেন? ও আপনাকে চিনে নিয়েছে, যেটা আমার মালিক, এ আমাকে খেতে দেয়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দিয়েছে, খাবার থেকে শুরু করে কত খাবার দিয়েছে গো। কাল পরশু দিনকে 1.5 ফুটের একটা বক্তব্য শুনছিলাম, মনিরুদ্দিন মালদার। ছোট্ট 1.5 ফুট মানুষ, এককালীন গোটা ওয়ার্ল্ড রাউন্ড করেছে, কোনো জায়গায় বাদ যায়নি। বক্তার আগে যদি মাহফিলে জালসা হয়েছে, বলেছে কাকে লিয়ে আসবি, তো 1.5 ফুটকে লিয়ে আয়, ওকে লিয়ে জমবে, মানে ময়দান জমবে। তো বেচারি কি নাই জানেন, ও বেচারি এখন আর বক্তব্য দিতে পারে না। এটা জানেন তো, আপনারা জানেন? পারছে না। কেন জানেন? তার ব্রেনের সমস্যা হয়ে গেছে, তিনি মৃত্যুর ঝুঁকিতে চলে গেছিলেন। তো আজকে না কালকে বক্তব্যটা দেখলাম, তো বলছে আমি আর পারি না, তার কারণে আমার কণ্ঠ আল্লাহ কমিয়ে দিয়েছেন, আওয়াজ। আর তার মানে তার কথা বলার ভঙ্গিমাটা আল্লাহ কেড়ে নিয়েছেন, বক্তব্য দিলেও টিকতে পারবে না। এই যে আল্লাহর দান। আমি এখন বক্তব্য